আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল ইমরানের একটা বিশেষ বিশ্লেষণের আজকে শেষ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো মূলত ওহুদের যুদ্ধে পোস্ট ব্যাটেল কমেন্ট্রি, বেসিক্যালি এটা শুরু হয়েছে 121 থেকে, এটা সম্পূর্ণ হয়েছে অনেকে বলেন 179, এবং ইভেন আমরা আজকে দেখবো এটা 184 পর্যন্ত এটাকে স্ট্রেচ করা যায়, এটাকে বাড়ায় 184 পর্যন্ত নেওয়া যায়। তো এর মাঝখানে আমরা এর আগের দুইটা সেশনে 6টা সেকশন সাবসেকশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা 7 নম্বর এবং লাস্ট সেকশন নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই 7টা সেকশন আমরা আলাদা আলাদা আলোচনা করেছি, তারপর 7টা সেকশনের মধ্যে কিছু থিম আছে, সেই থিমগুলো কিভাবে কানেক্টেড হচ্ছে সেটাও আমরা আলোচনা করব। তো আমরা শুরু করে দিই আমাদের আলোচনা। তো এখানে আমরা 176 থেকে 184 পর্যন্ত আয়াতগুলোকে আমরা বলতে পারি যে 7টা সাবসেকশনে আমরা ভাগ করতে পারি, 7টা। তো আমরা প্রতিটা সাবসেকশন দেখি। প্রথমে 176 যদি আমরা আসি, সেখানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা কুফরের মধ্যে ধাবিত হয়, কুফরের মধ্যে ধাবিত অবস্থায় আছে, তারা যাতে তোমাকে দুঃখিত না করে। আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত তাফসীরের মধ্যে। বেসিক্যালি কুফরের মধ্যে যারা নিমজ্জিত, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদের বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করছে, এবং সেখানে তারা মক্কা থেকে বেরোয় এসে মদিনার অভিমুখে বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধে অবতীর্ণ হলো, মানে কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তো এই সব কিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তারা তাদের এই সমস্ত কার্যক্রম তোমাকে যাতে দুঃখিত না করে। ইন্নাহুম, নিশ্চয়ই তারা লাই ইউদুরুল্লাহ সাইয়্যা, তারা কোনো অবস্থাতে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এটা একটা রিটোরিক্যাল এক্সপ্রেশন আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর ক্ষতি করার সামর্থ্য কারোই নেই। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিন এবং আল্লাহ এটাকে মার্জ করে দিচ্ছেন, যে আল্লাহর দিনের ক্ষতি করা মানে হচ্ছে আল্লাহর ক্ষতি করা, অর্থাৎ সেটা কোনোভাবে সম্ভব না। এটা একটা ঈমানের বিষয়। কেন আমরা খুব অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে যাই এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে যাই, আমরা মনে করি ষড়যন্ত্রকারী যারা বিরোধিতাকারী তারা অনেক বেশি ডমিনেন্ট, তারা অনেক কিছু করে ফেলবে। আল্লাহ তার রাসূলকে এনশিওর করছেন যে যাই কিছু করুক না কেন, এইগুলোর কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআল লাহুম হাযযান ফিল আখিরা, আল্লাহ চান আখিরাতে তাদের যাতে কোনো অংশ না থাকে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিশাল পানিশমেন্ট যারা কুফর করে। তো এইটাকে যদি আমরা সামারি করি, তাহলে সামারি আয়াতটা হয়েছে এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন ডোন্ট লেট কুফর ওয়ারি ইউ, যে কুফফাররা যাতে তোমাকে কোনোভাবে কী করে, চিন্তাগ্রস্ত না করে, মানে কুফফারদের অ্যাক্টিভিটিতে তুমি চিন্তাগ্রস্ত হয়েও না। বেসিক্যালি আল্লাহ অভয় দিচ্ছেন, এটা হচ্ছে এই আয়াতের কনসেপ্ট। এরপরে একটা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, নিশ্চয় যারা ঈমানের বিপরীতে কুফরকে ক্রয় করে, লাই ইয়াদুরুল্লাহ শাইয়্যা, তারাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। বেসিক্যালি মুনাফিক শ্রেণীর কথা বলা হচ্ছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মদায়ক শাস্তি। তাহলে দ্বিতীয় সাবসেকশনের অর্থ হচ্ছে মুনাফিকরা যেন আপনাকে উদ্বিগ্ন করতে না পারে। প্রথমটা কাফেররা যাতে আপনাকে চিন্তাগ্রস্ত না করে, মুনাফিকরা যাতে না করে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন 3 নম্বর 178 ওয়ালা ইয়াহসাবান্না লাযীনা কাফারু, যারা কুফর করে তারা যাতে চিন্তা না করে, তারা যাতে মনে না করে, আন্নামা, যে যা কিছু নুমলি আমরা অবকাশ দিয়েছি, লাহুম তাদের জন্য, খায়রুল আনফুসিহিম তাদেরকে যা কিছু অবকাশ দেওয়া হয়েছে সেটা তাদের জন্য কল্যাণকর। যেমন বদরের উহুদের যুদ্ধে তাদেরকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে, এটা পেয়ে যেতে তারা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ এর বিপরীতে বলছেন ইন্নামা, নিশ্চয়ই সেটা নুমলি আমরা অবকাশ দিচ্ছি, লাহুম তাদেরকে, লিয়াজদাদু ইসমা
যাতে করে তাদের ইসলাম মানে তাদের পাপ বাড়তে থাকে। ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। তাহলে এখানে আমরা দেখলাম আযাবুল আযীম, আযাবুল আলিম, এখানে আযাবুল মুহিন, এটাও আমরা আলোচনা করেছিলাম। বেসিক্যালি এই জায়গাটাতে দুইটা গ্রুপকেই, মুনাফিকের ভিতরে যারা কুফর করে, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা, সূরা বায়্যিনার মধ্যে যে দুইটা গ্রুপের মধ্যে আহলে কিতাবদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে যারা কুফর করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে বিভিন্ন অবকাশ আল্লাহ দিচ্ছেন। সেই অবকাশ দেওয়ার মানে এই না যে আল্লাহ এটা তাদের জন্য উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অবকাশ দিয়ে আরও পাপ করতে ইন্সপায়ার করতেছেন এবং তাদের এই কারণের জন্য তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। অতএব এখানে বলা হচ্ছে তারা যাতে মনে না করে যে তাদেরকে যে তাদের অবকাশ প্রাপ্তি তাদের জন্য ভালো। এটা তিনটা আমরা সাবসেকশন আমরা এখানে দেখলাম। এরপর আসেন 4 নম্বর সেকশনে, সাবসেকশনে 179, বেশ বড় আয়াত। সেখানে আল্লাহ এগুলোকে সামারি করে, এই কনসেপ্টগুলোকে সামারি করে আল্লাহ বলছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতেই মুমিনদেরকে তোমরা যে অবস্থায় আছো সেটার উপরে রাখবেন না। দ্যাট মিনস তোমরা যে ডিস্ট্রেস সিচুয়েশনের মধ্যে আছো সে অবস্থায় রাখবেন না। হাত্তা, যতক্ষণ না ইয়ামিজাল খাবিসা মিনাল তাইয়েব, যতক্ষণ না খবিসকে তৈয়ব থেকে আলাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ক্রাইসিসটা থাকবে। এর মধ্যে বেসিক্যালি তোমাদের পিউরিফিকেশন করা হচ্ছে। দ্যাট মিনস কুফফাররা তোমাদের উপর আধিপত্য বিস্তার করতেছে, মুনাফিকরা আধিপত্য বিস্তার করতেছে, তাদেরকে মনে হচ্ছে যে তারা অগ্রগামী হচ্ছে, কিন্তু আল্লাহ ইনার ভিতরকার স্টোরিটা কি বললেন, যে যতই বাড়াবাড়ি লাফালাফি করুক না কেন আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যদি আল্লাহর দিনকে ধারণ করতে পারো তাহলে কি হবে, তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই। এটা হচ্ছে ইমানের বিষয়। এই ইমানকে সমুন্নত রাখার যে বিষয়টা, সেটার মাধ্যমে কি নিজের ভিতর থেকে খবিস যেগুলো আছে সেগুলো সেপারেট হয়ে যাবে, ইমান সমুন্নত থাকবে। সেই জিনিসটাই বেসিক্যালি আল্লাহ এখানে বর্ণনা করছেন যে আল্লাহ কোনো অবস্থা দিয়ে মুমিনদেরকে তোমরা যে ক্রাইসিসের মধ্যে আছো সেরকম অবস্থা ফিরে আসবে না। অর্থাৎ তোমাদের ক্রাইসিসের মধ্যে থেকে যারা ইমান আনবে, যারা যথাযথভাবে ইমান ধারণ করতে পারবে, তারা এখান থেকে বেরোয় আসতে পারবে, তারা মন্দ থেকে ভালোর দিকে চলে আসতে পারবে। পাশাপাশি আল্লাহ বলছেন, ওয়ামা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ গায়েবের সংবাদ তোমাদেরকে দিবেন এমন বিষয়টা এমন না। এগুলো অনেক গায়েবের সংবাদ আছে সেগুলো। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি বিরুসুলিহি মান ইয়াশা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়েবের সংবাদগুলো দিয়ে থাকেন তার রসুলদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন তাদেরকে। এর ফলশ্রুতিতে আল্লাহ বললেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, অতএব আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন এবং রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা যথাযথভাবে ঈমান আনতে পারো এবং আল্লাহর ব্যাপারে সচেতনতা অবলম্বন করে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে পারো, ফালাকুম আজরুন আযীম, অতএব তোমাদের জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে। তাহলে দেখেন আগের সেকশনগুলোতে আযাবুন আলিম, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলিম, ওয়ালাহুম আযাবুন মুহিন। এখানে বলা ফালাকুম আযাবুন আজরুন আযীম। 3 ধরনের পানিশমেন্টের বিপরীতে আল্লাহ বিশাল পুরস্কারের কথা বলা হচ্ছে মুমিনদের ব্যাপারে। এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট থেকে বোঝা যাচ্ছে 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের তাদের বিশ্বাস প্রমাণ করতে হবে। তারা যে বিশ্বাস আনছে, ফা আমিনু ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান আনতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো তাহলেই ফালাকুম আজরুন আযীম। আর ঈমান আনতে যদি ফেল করো তাহলে কি আযাবুন আলিম, আযাবুন মুহিন, আযাবুন আযীম, এটার মধ্যে বিচরণ হবে, তাই না? তাহলে এই ধরনের একটা সুন্দর 1 থেকে 4 নম্বর পর্যন্ত আমরা সেকশনটা দেখলাম, এই বিষয়টা আছে। তো এগুলো রিফ্লেক্টেড হবে। এরপর আসেন আমরা 5 নম্বর সেকশনে আসি, সাব সেকশনে আসি। সেখানে বলা হচ্ছে 180 নম্বর আয়াতে, এখানে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা বখিলের মতো আচরণ করে, যারা কৃপণতা করে, তারা যাতে কোনো অবস্থায় মনে না করে আল্লাহ তাদেরকে যে ফজলস্বরূপ যা কিছু দিয়েছে সেটা তাদের জন্য কল্যাণকর। বখিলতা করে ধন সম্পদ জমা করে যদি তারা মনে করে এখানের মধ্যে তাদের কল্যাণ আছে, তাহলে সেটা কোনোভাবে যথাযথ না।
বাল হুয়া শাররুল লাকুম, এটা তাদের জন্য মন্দ। তারপর আল্লাহ সে মন্দর বিষয়টা বর্ণনা করলেন এভাবে, সা অতি শীঘ্রই ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যা নিয়ে তারা বখিলগিরি করত, যে ধন সম্পদ তারা খরচ না করত, সেটা কিয়ামতের দিন তাদের গলার মধ্যে পেঁচানো হবে। ঠিক আছে, সেই হাদিসটা আমরা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত সংক্রান্ত আলোচনা এই আয়াতকে মেনশন করে বললেন, এই ধন সম্পদ যেগুলো সে বখিলের মতো আচরণ করে সে সম্পদ সঞ্চিত করবে, কিয়ামতের দিন তার গলার মধ্যে এগুলো সাপের মতো করে পেঁচাবে আর সবল দিতে থাকবে আর বলতে থাকবে আমি হচ্ছে সেই তোমার গচ্ছিত সম্পদ, তাই না? তো সেই বখিলের বিপরীতে আল্লাহ এই বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত উত্তরাধিকার তার আল্লাহ। অতএব কী সম্পদ নিয়ে আমি বখিলগিরি করতেছি? এটা যদি আল্লাহর সম্পদ যদি আল্লাহর দিকে যা দিতে পারি, তাহলে এটার থেকে আমার সবচেয়ে বড় কল্যাণ আছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, এবং তোমরা যা কিছু আল্লাহর সাথে করো সে ব্যাপারে আল্লাহ খুব ভালো করে জানেন, খবর রাখেন। তারপরের আয়াতটা শুরুটা আমরা এখানে যোগ করে দিচ্ছি, ওয়ালাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেছিল নিশ্চয় আল্লাহ হচ্ছিল গরিব আর আমরা হচ্ছে ধনী। মানে এই মনস্তাত্ত্বিক বিষয়েরই কন্টিনিউশন, 180 কন্টিনিউশন কিন্তু 181-তে এই পোর্শনটাতে। এটাকে একটা সাবসেকশন করা যায়। এই সাবসেকশনকে আমরা টাইটেল করতে পারি হচ্ছে তাদের কৃপণতা তাদের জন্য ভালো মনে করবেন না। তারা যে কৃপণতা করছে, ঠিক আছে, সেটা তাদের জন্য কোনোভাবে কল্যাণকর না। কেন কৃপণতার আমরা এই বলছিলাম যে 180 কীভাবে কানেক্টেড হচ্ছে, আল্লাহ উহুদের যুদ্ধের সমস্ত বর্ণনা করে শেষে মূল পয়েন্টটা আবার এখানে কী করলেন, রিভিউ করলেন যে ঈমান আনার পরে প্রথম কাজ কি, সম্পদ ব্যয়ের মাধ্যমে সেই ঈমানকে প্রমাণ করতে হবে। এই উহুদের যুদ্ধের বর্ণনার মধ্যে বলা হয়েছিল যে কোনোভাবে রিবার লেনদেন করা যাবে না। লিবা হচ্ছিল কুফুরের কাজ, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা আছে। অর্থাৎ আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করব, রিবার সাথে আমরা কার্যক্রম অব্যাহত রাখবো, এটা চলতে পারবে না। ফাইন্যান্সিয়াল নিড হলে কি করতে হবে, দান করতে হবে। সেই দানের ব্যাপারে রিবার পরেই আল্লাহ বর্ণনা করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর ক্ষমা, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও, যেটার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের সমান, এবং এটা মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তারপরের আয়াতে বলছে এই মুত্তাকি কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরা হলো তারা যারা সচ্ছল অবস্থায় প্রকাশ্যে গোপনে, তারপরে আপনার বেসিক্যালি রাগ দমন করে আরেকজনকে নিঃশর্তভাবে ক্ষমা করে তারা কী করতে হবে, দান করতে থাকে। তারাই হচ্ছিল মুহসিন বান্দা, এবং আল্লাহ মুহসিন বান্দাদের পছন্দ করে। দ্যাট মিনস দানকে এনকারেজ করা হয়েছে। ওখানে আরও কিছু আয়াত আছে, তাদের জন্য অনেকগুলো জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। সেই ধারণারই এখানে কনসেপ্ট হচ্ছে আরেকটা কয়েনের উল্টা দিকে বলছে, তুমি দান না করে কি করবা, তুমি বকিলের মতো আচরণ করবা, বকিলের মতো হয়েও না। বকিল হয়ে গেলে কি হবে, পরিণতি ভয়াবহ। আখেরাতে কী পরিণতি হবে আল্লাহ বর্ণনা করতেছে। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইস্যুটাকে আবার এখানে সব কিছু কনক্লুড করার পরে আবার সেটাকে কি করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে, এবং পাশাপাশি পরের আয়াতেও সেটাকে কন্টিনিউ করা হচ্ছে। যারা বকিলের মতো আচরণ করছে তারা এক্সট্রিম যে কনসেপ্টটা তাদের মধ্যে লালন করে, সেই কনসেপ্টটা হচ্ছিল আল্লাহর কেন এত টাকা দরকার, আল্লাহর কাছে কি টাকা পয়সা নাই। তারা আল্লাহকে বলতেছে তা আল্লাহ হচ্ছে ফকির, আমরা হচ্ছে জ্ঞানী। এবং এটারও রেফারেন্সে আমরা আলোচনা করছি, আরও সামনে আলোচনা হবে। সেখানে যেমন আল্লাহ একটা সূরা বাকারায়, সূরা হাদিতে বললাম হচ্ছে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। এই আয়াতের রেফারেন্সে ইহুদিরা বক্র কথা বলতো, তা আল্লাহ ঋণের দরকার কি, তাহলে আল্লাহ যদি ঋণের দরকার হয়ে থাকে তাহলে কি আল্লাহ হচ্ছে গরিব, আমরা হচ্ছে ধনী। সেই মনস্তাত্ত্বিক বিষয়টা কেউ প্রকাশ্যে বলে, কেউ অপ্রকাশ্যে নিজের মধ্যে ধারণ করে, সেই কনসেপ্টটাকে এখানে কন্ডেম করা হচ্ছে। মূল সামারিটি হচ্ছিল সেই কনসেপ্টটাকে এখানে কি করা হচ্ছে, কন্ডেম করা হচ্ছে। দ্যাট মিনস এটা একটা মুনাফিকি আচরণ, যেটা ঐতিহাসিকভাবে বনি ইসরাইলদের মধ্যে ছিল, এবং সেটাই কিন্তু মুসলিম সমাজের মধ্যে কি ঢুকতেছে। অতএব এটা বনি ইসরাইলদেরকে সমালোচনা করে মুসলিমদেরকে সতর্ক করা হচ্ছে, তারা যাতে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোর মধ্যে যায় না। কেননা যখনই
খরচ করতে বলা হয় তখনই বিদ্রোহ শুরু হয়। ধন সম্পদ ইকোনমিক্স নিয়ে যখন কথা বলা হয় তখনই কি হয়, মুসলিম মানুষের মধ্যে অস্বস্তি শুরু হয়। আপনি যে কোনো জায়গায় যদি রিবার কথা আলোচনা করেন দেখবেন যে 10 রকম আলোচনা, কনসেপ্ট, জিজ্ঞাসা চলে আসতেছে। দানের কথা বলা হচ্ছে, এটা কি জাকাত থেকে যাবে নাকি অন্য দান করব, মানে ফাইন্যান্সিয়াল ইস্যু হলে মানুষের কি হয়, মানুষ এটার ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ, এবং সেখান থেকে আল্লাহ নসিহত করছেন যে বখিলের মতো আচরণ করো না। এখানে একটা খুব সুন্দর রিফ্লেকশন আলহামদুলিল্লাহ গতকাল কোনো একটা আলোচনার রেসপেক্টে আমার কাছে মনে হয়েছে, সেটা আজকে একটু শেয়ার করছি আপনাদের সাথে। সূরা বাকারার 261 নম্বর আয়াতে থেকে আল্লাহ দানকে এনকারেজ করছেন। সূরা বাকারা 261 থেকে বলতে পারেন 282 পর্যন্ত আয়াতে এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে হাইলাইট করা হয়েছে, কীভাবে মুসলিমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারে। তো সেখানে আল্লাহ প্রথমে বর্ণনা করছেন যে আমার কাছে যদি অর্থ করি থেকে থাকে, সম্পদ থেকে থাকে, আপনার আমার সামর্থ্য থেকে থাকে, আপনার আমার সময় থেকে থাকে, আমাকে আল্লাহ যা কিছু রিজিক দিয়েছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যা কিছু রিজিক দিয়েছি সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। সেই কনসেপ্টের উপর আল্লাহ সেখানে বর্ণনা করছেন যে আল্লাহর রাস্তায় যদি কেউ যদি পারফেক্টলি খরচ করতে পারে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিবে, রিওয়ার্ডটা কি, একটা শস্য দানা যদি আপনি খরচ করেন সেখান থেকে 700 শস্য দানা কী হবে মিনিমাম। তারপর আল্লাহ বলছেন এরপরে আল্লাহ আরও বাড়ায় দেবেন। তাহলে এক দানা থেকে 700 দানা হলে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তাহলে ইট বিকামস 70,000%। আর আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি, রিবার পিছনে। কেউ দিবে 12%, 13%, 15%, 20%, আর যদি ওই যারা দুষ্কৃতিকারী আছে তারা অনেকে 100%ও দেওয়ারও অঙ্গীকার করে। ডাবল হয়ে যাবে আপনার টাকা 2 বছরে, 5 বছরে। কেউ বলে না 10 গুণ হবে, এটাও কিন্তু এখন পর্যন্ত বলতে পারে না। ডাবল পর্যন্ত বলতে পারছে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন 70,000%। তো একই সাথে পরবর্তীতে এটা কীভাবে 70,000%-এ আপনাকে ইনভেস্ট করতে হবে এটার বিস্তারিত বর্ণনা আছে। 161 পর থেকে অলমোস্ট 174 পর্যন্ত এই আলোচনা আছে। 175 থেকে আল্লাহ বর্ণনা করতেছেন জঘন্যতম কাজ অর্থকরী নিয়ে কী করতে পারো, সেটা হচ্ছে রিবা। এবং শেষে দুইটা আয়াতে 281 এবং 282 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন যে কীভাবে লেজিটিমেট ওয়েতে বিজনেস ট্রানজ্যাকশন এবং লোন ট্রানজ্যাকশন করা যায়, তাই না? তো যে কনসেপ্টটা বলছি যে একটা দানা থেকে 700 দানা হবে, দ্যাট মিনস 70,000%। এখন আপনি চিন্তা করে দেখেন এই রিটার্নটা যদি আপনাকে এই দুনিয়া দেয়, আপনি কি নিতে পারবেন? আপনি ধরেন 1 লাখ টাকা খরচা করছেন, এখন তার বিনিময়ে আপনাকে 7 কোটি টাকার বেনিফিট দেবে, আপনি নিতে পারবেন? আপনি ধরেন 10 লক্ষ, মানে আপনি যদি মাল্টিপ্লিকেশনটা দেখেন এটা হিউজ মাল্টিপ্লিকেশন। কেন এই হিউজ মাল্টিপ্লিকেশনকে এনজয় করা, এটাকে ধারণ করার ক্যাপাসিটি মানুষের এই দুনিয়াতে নাই। সেজন্যই আপনার আমার জন্য কি অনন্ত আখেরাতের কনসেপ্ট অস্বীকার করার কোনো সুযোগ নেই। যখনই আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডের আশা করি তখন রিওয়ার্ডটা এত বিশাল হবে, 70,000% হবে। তো সেইটাকে যদি আপনাকে এনজয় করতে হয়, সেটাকে যদি ধারণ করতে হয়, সেটাকে যদি গ্রহণ করতে হয়, তাহলে আপনার ওরকম একটা টাইম স্পেস লাগবে, ওরকম একটা হায়াত লাগবে, ওরকম একটা পরিবেশ লাগবে, ওরকম একটা পরিস্থিতি লাগবে। সেটা কোনোভাবে আপনার আমার 1000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে হবে না, 5000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে হবে না, 3 কাঠা জমিতে হবে না, 5 কাঠা জমিতে হবে না, 1 বিঘা জমিতেও সেটা রিটার্নটাকে অ্যাকোমোডেট করা সম্ভব না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই আপনার আমার বিশাল পুরস্কার অপেক্ষা করছে কোথায়, আখেরাতে। কেন সেখানেই সেটা দেওয়ার মতো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা আছে। অতএব অনেক রিফ্লেকশন আছে। দ্যাট মিনস আখেরাতমুখী আমাকে আল্লাহ হতে বলছেন যে আল্লাহ যা কিছু রিজিক দিচ্ছেন সেটা আল্লাহ রাস্তায় খরচ করুন। সেটারই কন্টিনিউশন হিসেবে এইখানে নেগেটিভ ওয়েতে আল্লাহ বলছেন, এবং নেগেটিভ যে মনস্তাত্ত্বিক বিষয়টা সেটা এখানে শুরু করলেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আউলিয়া। এটা হচ্ছে 281 ওপেনিংটা। তারপর আল্লাহ 281 এবং 82, 83 এই আয়াতগুলোতে আল্লাহ বর্ণনা করছেন এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলোটি নিয়ে মুনাফিকরা অপারেট করে, বনি ইসরায়েলদের মধ্যে যারা আছে তারা এবং মুসলিমদের মধ্যে যারা মুনাফিক এই ধরনের আছে, তারা কি বলে সেটা বর্ণনা করছেন। এখানে আল্লাহ বলছেন যে তারা যে বলল যে আল্লাহ ফকির আর আমরা গনি, তখন এটার বিপরীতে আল্লাহ বলছেন সা নাকতুবু, অতি শীঘ্রই আমরা লিখে রাখবো, মা ক্বালু, যা তারা বলেছে,
ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং তারা নবীদেরকে যে অন্যায়ভাবে হত্যা করেছে সে বিষয়টাও আমরা লিখে রাখবো। তাহলে এই যে কথার সাথে এই নবী রসুলকে হত্যা করার মধ্যে একটা কানেকশন আছে। আমরা গত সেশনে আলোচনা করছিলাম আমাদের এই আয়াতগুলো আলোচনার ক্ষেত্রে, যে যখনই নবী রসুল আহ্বান করে অনেক কিছুর কথা বলে, সলাত আদায় করার কথা বলে, তারপরে যখনই জাকাতের কথা বলে তখনই চুলকানি শুরু হয়, ঠিক আছে? তখনই মানুষ ইরিটেট ফিল করার চেষ্টা করে, তখন এক্সট্রিমভাবে সেটাকে বিরোধিতা করতে করতে কি এক পর্যায়ে যায়, বলে যে আল্লাহ ফকির, আমরা ধনী, আমরা দিব কেন, এই বিষয়গুলো। সেখান থেকে তারা নবী রসুলকে হত্যা করার বিষয়গুলো তারা ইতিহাসে ঘটাইছিল। এটা বেসিক্যালি বনি ইসরায়েলরা ঘটাইছে, এবং একই কাজ তারা কি এই কন্টেম্পোরারি উহুদের যুদ্ধের অ্যারাউন্ডে কিন্তু তারা একই কাজের ব্যাপারে উদ্যোগী হচ্ছে। তারপর আল্লাহ বলছে, ওয়া নাকুলু, আমরা বলবো, জুকু আযাব আল হারিক, এবং কঠিন শাস্তির কি সুসংবাদ টেস্ট করো, এটা কি স্বাদ আস্বাদন করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা এই কারণে যে এটা তারা আগেই প্রেরণ করেছে, যে তাদের হাতের কামাই। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল আবিদিন, এবং কোনো অবস্থায় আল্লাহ তার আবেদের উপরে জুলুম, অতিমাত্রায় জুলুম, কোনোভাবে কোনো মাত্রায় কোনো জুলুম করে না, অথচ তারাই কি করে, জুলুম করে। তারপর আল্লাহ বলছেন, আল্লাযিনা ক্বালু, এই যে বললাম তারা কি বলে, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসাবে অ্যাকসেপ্ট করতেছে না, হ্যাঁ, তাকে ডিনাই করতেছে, কেন উনি কি আল্লাহর রাস্তায় খরচ করতে বলছেন, আল্লাহর আইন মানতে বলছেন, সেটা তাদের অসুবিধা হচ্ছে। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার জন্য তারা বলে, আল্লাযিনা ক্বালু, তারা বলে, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, নিশ্চয় আল্লাহ আমাদের কাছে ওয়াদা নিয়েছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন যে আল্লাহ নুকমিনা লি রসুলিন, তোমরা একজন রসুলের কথা মেনে নিবা না যতক্ষণ না হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যতক্ষণ পর্যন্ত সে একটা কোরবানি নিয়ে আসবে এবং সেটাকে নার কনজিউম করবে। দ্যাট মিনস আপনি যদি হাবিল কাবিলের সে কাহিনী বর্ণনা করেন, তার পরবর্তীতে জুইশ ট্র্যাডিশনের মধ্যে এরকম ঘটনা আছে, হারুন আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম ঘটনা আছে, ঠিক আছে? কোরবানি অফার করলো, সেটা আগুন এসে নিয়ে গেল, সেরকম একটা বিষয়। সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে এটা যতক্ষণ না আনতে পারতেছো ততক্ষণ পর্যন্ত তাকে তো রসুল হিসেবে গ্রহণ করবা। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, কুল, তুমি বলো, কাদ জাআকুম রুসুলুন মিন কাবলি বিল বায়্যিনাতি ওয়া বিল্লাযী কুলতুম, ইতিপূর্বে অনেক নবী রসুল সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসছে, এবং তোমরা যে ধরনের প্রমাণ বলছো সে ধরনের প্রমাণ নিয়েও এসছিল। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, তাহলে তাদেরকে তোমরা কেন হত্যা করেছো? তাহলে রসুল নবীদেরকে হত্যা করার যে ট্র্যাডিশনটা, সেটাকে এখানে কি করা হচ্ছে, এখানে এক্সপ্রেস করা হচ্ছে। এবং সেই ট্র্যাডিশনে তোমরা তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চালাচ্ছ। এটা কনসেপ্টটা যে উহুদের যুদ্ধের যে ভিতর যে কনস্পিরেসি, পিছনে কনস্পিরেসিতে মুনাফেকরা যে ইনভলভ, আহলে কিতাবদের মধ্যে যারা মুনাফেক তারা যে ইনভলভ, আলটিমেটলি তাদের সবার টার্গেট কি, আল্লাহ রসুলকে তারা কী করবে, হত্যা করবে, তাকে সরাই দিবে, সেই ধরনের টার্গেট। সেই জিনিসটা এখানে এক্সপোজ করছেন। তো মূলত এই সাবসেকশনটাকে টাইটেল করছি আমরা, আল্লাহ মুনাফেকদের কথা দলিল দিচ্ছেন। আল্লাহর মুনাফরা কী ধরনের কথা বলতে পারে সেটার ডকুমেন্টেশন আল্লাহ এখানে দিচ্ছেন, ঠিক আছে? এই বর্ণনাটা আমরা বলতে পারি। এরপরে আল্লাহ এটাকে সামারি করে বলছেন 184-এ, ফা ইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুন মিন কাবলিক, তারা যদি তোমাকে অস্বীকার করে, তোমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, এর আগের ইতিপূর্বে তো অনেক রসুলকে তারা এরকম একই কাজ করছে। অর্থাৎ তুমি তাদের ব্যাপারে ওয়ারিড হইবা না, মানে তুমি তাদের ব্যাপারে খুব একটা মানে চিন্তাগ্রস্ত হইও না। বিষয়টা হচ্ছে এটাই যে তারা তো এইভাবে নবীদেরকে হত্যার উদ্যোগ নিছে। অতএব তারা যদি এই ধরনের আচরণ করে, এই ধরনের কথা বলে থাকে, তাহলে তারা তো এই ট্র্যাডিশন তাদের পুরানো, এর আগেও তারা নবীদের মিথ্যা প্রতিপন্ন করছে। অর্থাৎ তোমার পূর্বে রসুলদের করছে ওই সেই রসুল্লাহ তারা এসেছিল বিল বায়্যিনাতি ওয়াল দুবুরি ওয়াল কিতাবিল মুবিন, তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হচ্ছিল। জুবুর শব্দটা আমরা আলোচনা করব নেক্সট সেশনে ইনশাআল্লাহ। সেখানে হচ্ছিল রাইমস বলা হয়, সংস বলা হয়। জুবুর শব্দের মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয় আছে, এটা স্পিরিচুয়ালিটি বলা হয় বেসিক্যালি। তারা স্পিরিচুয়ালিটি নিয়ে আসছিল এবং এমন সুস্পষ্ট কিতাব নিয়ে আসছিল যেটা কি করছে, সমস্ত কিছুর উপরে লাইট ফেলছে। মুনির মানে হচ্ছিল কি, আলোকপাত করছিল, একদম পরিষ্কারভাবে সব কিছু দেখা যাচ্ছিল।
এগুলোর সুস্পষ্ট প্রমাণ করার পরেও তারা সেই সব নবী রসুলদেরকে কী করছিল, তারা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। অর্থাৎ তুমি তাদের ব্যাপারে কী হইও না, ভীত সংস্থ হইও না, বা তাদের ব্যাপারে চিন্তিত হইও না, তাদের ষড়যন্ত্র নিয়ে এসব কথায় তুমি কি তুমি 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 যাতে তোমার স্পিরিটটা যাতে না যায়, যেটা তুমি যাতে হতাশ না হও, সেই জিনিসটা আল্লাহ এনকারেজ করতেছেন এই সামারি। সেই জন্য আল্লাহ বলছেন চিন্তা করবেন না যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, তারা অন্য নবীদের সাথে তাই করেছে। দ্যাট মিনস এটা হচ্ছিল আমাদের আজকে 7th কনসেপ্ট এই সেকশনের মধ্যে। তাহলে এখন দেখেন এখানে শেষে যেমন আমরা বলছেন ডোন্ট ওয়ারি, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে তুমি চিন্তাগ্রস্ত হয়েও না, কেন তারা ইতিপূর্বে এই কাজ আগেও করছে, আগে রসুলদের সাথে করছে, ওরা যাতে তোমাকে কী করে না, চিন্তাগ্রস্ত না করে। তো এটাকে যদি আপনি এই 7 নম্বরটাকে যদি 1 নম্বরের সাথে লিঙ্ক করেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কি ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, যারা কুফরের মধ্যে প্রতিযোগিতা করে যাচ্ছে নিমজ্জিত, তারা যাতে তোমাকে কী করে না, দুঃখিত করে না। একই কনসেপ্ট, ওখানে একভাবে বলছেন, এখানে আরেকভাবে বলছেন যে ওখানে তারা কি করতেছে, কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, ভয় পাওয়ার কিছু নাই। ইতিপূর্বে অনেক রসুল আসছিল, তাদেরকেও তারা মিথ্যা প্রতিপন্ন করছে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, তারা সুস্পষ্ট প্রমাণ এনেছে। অতএব এখানে 1 নম্বর এবং 7 নম্বর কনসেপ্টটা কী হচ্ছে, কানেক্টেড হচ্ছে। সেকেন্ড কনসেপ্টে আমরা বলছি, এখানে বলা আছে মুনাফিকরা যেন আপনাকে উদ্বিগ্ন না করে। ইন্নাল্লাযিনা ইশতারুল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সেকেন্ড থেকে আপনি যদি 6 সেকশনটা আসেন, সেখানে আল্লাহর মুনাফিকদের কথা বর্ণনা করতেছে, মুনাফিকরা কী ধরনের কথা বলে, কী ধরনের আচরণ করে, সেটা আল্লাহ বর্ণনা করতেছে। এবং এর আগে সেকেন্ড সেকশনে আল্লাহ বলছে যে মুনাফিকরা যাতে কী করে না, আপনাকে উদ্বিগ্ন করতে না পারে, তাই না? ওখানে ওই কথাটা বললেন, এখানে ডিটেইলটা দিলেন যে মুনাফিকরা কী সব ধরনের কথা বলে আপনাকে কনফিউজ করার চেষ্টা করতেছে, আমরা ধনী, আল্লাহ গরিব, ঠিক আছে, এবং ইভেন কি তারা নবীদেরকে হত্যা করার মতো উদ্যোগও তারা নিছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছিল সেকেন্ড কনসেপ্ট, এখানে আমরা দেখতে পাই। থার্ড কনসেপ্ট হচ্ছিল, বলা হচ্ছে যে তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিচ্ছে কুফররা, এটা যাতে তাদের জন্য কোনোভাবে কল্যাণকর না, ঠিক আছে, এটা থার্ড কনসেপ্ট। এখন আমরা যদি হচ্ছিল বিষয়টা ফিফথ কনসেপ্ট, এটা ফিফথের সাথে কানেক্টেড হবে। সেখানে বলা হচ্ছে তাদের কৃপণতা তাদের জন্য ভালো কিছু আনবে না। দ্যাট মিনস তারা যে জিনিসটা করতেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিচ্ছেন, তারা সেটা যথাযথভাবে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করছে না, কৃপণতা করছে, অতএব সেটা তাদের জন্য ভালো না। দ্যাট মিনস সে যে অবকাশটা আল্লাহ দিচ্ছেন ধন সম্পদ দেওয়ার মাধ্যমে, তারা মনে করতেছে এটার জন্য কল্যাণকর। আল্লাহ এখানে প্যারালি বলতেছেন এটা কল্যাণকর না, এটা তাদের কৃপণতা, এবং কৃপণতার পরিণতি হচ্ছিল ভয়াবহ। তাহলে থার্ড কনসেপ্টটার সাথে এখানে সেখান থেকে 5th নাম্বার কানেক্ট হচ্ছে। মিডল কনসেপ্টে কী বলা আছে? মিডল কনসেপ্ট হচ্ছিল মুমিনদের তাদের বিশ্বাস প্রমাণ করতে হবে। দ্যাট মিনস আল্লাহ 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত যে কনসেপ্টগুলো আল্লাহ বর্ণনা করছেন, এটা হচ্ছিল বিশ্বাসের কনসেপ্ট। মুমিনদেরকে তাদের বিশ্বাসটা প্রতিপালন করতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে, কেন তাদের বিপরীতে কুফফাররা কাজ করবে, তাদের বিপরীতে মুনাফিকরা কাজ করবে, তাদের বিপরীতে আহলি কিতাবের লোকজন কাজ করবে, তারা ডমিনেট করবে, তারা আধিপত্য বিস্তার করবে। এরকম সমস্ত পরিস্থিতি তাদেরকে ফেস করতে হবে, কিন্তু দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে এইসব সমস্ত বিষয়গুলো তাদেরকে কোনোভাবে কী করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সেই ঈমানকে তারা সমুন্নত রাখতে হবে, সেটাই পরিশীলিত হবে এই ক্রাইসিসের মাধ্যমে। আল্লাহ বলছেন হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাল তাইয়্যিব, শেষে বললেন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। তাহলে ঈমানের পরীক্ষাটা যদি আপনি দেখতে চান, তাহলে এখানে 3টা গ্রুপের বিপরীতে যে সংগ্রামে হতাশ না হওয়াটাই হচ্ছিল ঈমানের একটা বড় ধরনের বিষয়। মানুষ হতাশ হয়ে কী করে, ঈমানের বিচ্যুতি ঘটে যায়, তাই না? অর্থাৎ খুব সুন্দরভাবে এই কনসেপ্টটাকে আমরা এটাকে প্রসেস করতে পারি। তাহলে এখানেও দেখা যাচ্ছে একটা রিং কম্পোজিশন এখানে আছে। তা আমরা যদি এটা দেখি, তাহলে এই অ্যানালিসিসটা আমাদেরকে এখানে ডিফারেন্ট রিফ্লেকশন দেবে। তো আমরা আমাদের এই আলোচনার আজকে শেষ পর্বে চলে আসছি। শেষ পর্বের মধ্যে আমরা এখন পর্যন্ত 121 থেকে 184 নম্বর আয়াত পর্যন্ত আমরা 7টা সেকশন আলোচনা করেছি। আজকে ছিল নাম্বার 7। প্রতিটা সেকশনকে সামারি করে একটা স্টেটমেন্টে আনা যায়। যেমন প্রথম সেকশনে যদি আপনি স্মরণ করেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রিপেয়ার করছিলেন,
ঠিক আছে, সেখানে আল্লাহ তিনি বর্ণনা করছেন যে আল্লাহ মালাইকাদের পাঠায়, স্পেশাল হেল্প পাঠায়, কী করবে, তাদেরকে সাহায্য করবে। এখানে দেখেন তাহলে প্রথমটাকে কি, হোপ অ্যান্ড প্রমিস অফ ডিভাইন হেল্প এগেনস্ট ডিসবিলিভার, হোপ ফর ফিউচার, আশা এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে ঐশ্বরিক সাহায্যের প্রতিশ্রুতি, ভবিষ্যতের আশা। দ্যাট মিনস ফিউচার কী হবে, গুড, ভালো কিছু হবে। আল্লাহ কী করবে, উহুদের যুদ্ধে শুরু হওয়ার আগে বলছেন কি, মালাইকার মাধ্যমে আগে 3000 জন, তারপরে 5000 জন সুসজ্জিত মালাইকা দ্বারা আল্লাহ কী করছে, হেল্প করছে, যদি ইমানটা থাকতে পারে, যত যত সবরের সাথে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে আল্লাহর সেই সাহায্য তাদের কাছে আসবে। এটা ছিল 121 থেকে 129 নম্বরের সামারি। সেকেন্ড সেকশনটা ছিল এভাবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে নিষিদ্ধ করলেন, মানে এটার মধ্যে যেতে মানা করলেন, দানকে এনকারেজ করলেন, এবং সেটাই হচ্ছিল জান্নাতের রাস্তা। রিবাকে বর্জন করে দানের রাস্তায় যদি আমরা নিমজ্জিত হতে পারি, তাহলে সেখান থেকেই ইউসারিউনা ফিল মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসারিউনা ইলাল মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহর ক্ষমার, তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং জান্নাতের দিকে ধাবিত হও। দ্যাট মিনস জান্নাত যেটা প্রশস্ত আকাশ জমিনের সমান। তাহলে সেখানে বলা হচ্ছিল ভালো কাজের মাধ্যমে জান্নাতের রাস্তা, এখানে বর্ণনা হচ্ছে এই সেকশনটা 130 থেকে 138 নম্বর আয়াতে। এবার 139 থেকে 148 মধ্যে বলা হচ্ছে যে নবী যদি মারা যায়, তাহলে কি তোমরা আল্লাহর দিন থেকে উল্টা দিকে ঘুরবা, সেই কনসেপ্ট এখানে বলা হচ্ছে। আপনার নবী মারা গেলেও মৃত্যু থেকে নির্ভীক এবং আপনার উদ্দেশ্যে অনুগত থাকুন। দ্যাট মিনস যে অ্যাসাইনমেন্ট দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সেটার উপর অবিচল থাকতে হবে, ইভেন কি যদি নবী মারা যায় যুদ্ধক্ষেত্র, তারপর, তাই না? রিমেইন ফেয়ারলেস অফ ডেথ অ্যান্ড লয়াল টু ইয়োর কজ ইভেন ইফ ইয়োর প্রফেট ডাইস, সেই কনসেপ্টটা এখানে বর্ণিত হচ্ছে। তারপরে 4 নম্বর সেকশনে যদি আপনি দেখেন, এখানে 149 থেকে 158 বলা হচ্ছিল মৃত্যুর ব্যাপারে দৃষ্টিভঙ্গি তাদের মতো যেন না হয়। মৃত্যুর ব্যাপারে, মৃত্যু সম্পর্কে একটা কনসেপ্ট, তারা বলে আমাদের সাথে যদি থাকতা তাহলে মৃত্যুবরণ করতা না, তোমরা যদি ভ্রমণ না করতা, যুদ্ধে না যেতা, আমাদের সাথে থাকতা, মৃত্যুবরণ করতো না। এটার বিপরীতে আল্লাহ বলল, তোমরা যদি ঘরের মধ্যেও বসে থাকতা, মৃত্যু যদি তোমার কাছে লেখা থাকে যে জায়গায়, তোমরা সেই জায়গায় হাজির হবা। ঠিক আছে, তারপরে এরকম অনেক কনসেপ্টের বিরুদ্ধে আল্লাহ সেখানে রেসপন্স, দ্যাট মিনস তারা মৃত্যু নিয়ে যেসবের চিন্তাভাবনা করে সেইরকম তোমাদের যাতে চিন্তাভাবনা হয় না, এবং তোমরা ভুল করবা, ভুল করলে আল্লাহ কী করবেন, ক্ষমা করে দেবেন, এবং আল্লাহর সেই ভুলগুলো নোট করবেন এবং আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব মানুষের সাকসেসের জায়গাটা ভিন্ন, সেটা হচ্ছে মানুষ কতটুকু পরিশুদ্ধ হতে পারছে, সেটাই হচ্ছে তার জন্য বিজয়। সেখানে তার মৃত্যু আসতে পারে, মৃত্যুর মানে সে পরাজিত না। ঠিক আছে, এই কনসেপ্টগুলো বেসিক্যালি এখানে আলোচিত হয়েছে। এবার 5 নম্বর সেকশনে যদি সামারি করেন, সেখানে হচ্ছিল বলা হচ্ছে আল্লাহ নবী কখনোই প্রতারণা করবেন না এবং তিনি আপনাদের প্রতি আল্লাহ রহমত অনুগ্রহ স্বরূপ। মানে একজন নবী কোনো অবস্থাতে কী করে না, মানুষের সাথে ডিসিভ করে না, সেটা একটা কনসেপ্ট এখানে বলা হচ্ছে। তারপরে শুহাদার কথা বলা হচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা শুরু হয়েছে 166 থেকে 175 মধ্যে। এই কনসেপ্টের মধ্যে বর্ণনা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা রিজিকপ্রাপ্ত। তাহলে এখানে স্যাক্রিফাইসের মাধ্যমে, শুহাদার মাধ্যমে জান্নাতের রাস্তায় যাওয়ার বর্ণনা এখানে আছে। 7 নম্বর সেকশনটা যেটা আজকে আমরা আলোচনা করলাম, তাদের অব্যাহত প্রচেষ্টা আপনাকে উদ্বিগ্ন হতে দেবেন না। আহলে কিতাব, কাফের, মুনাফেক সবাই তাদের পরিকল্পনায় ব্যর্থ হবে, কিন্তু আপনার ঈমান বের করে আনতে তাদের দ্বারা আপনি পরীক্ষায় পড়বেন। যে কনসেপ্টটা আজকে আলোচনা করলাম, যে বিভিন্ন আল্লাহর দ্বীনের বিপরীতে যারা কাজ করতেছে তারা হচ্ছে আহলে কিতাবের মধ্যে একটা অংশ, কাফেররা, মুনাফেকরা, তারা বিভিন্ন পরিকল্পনা করতেছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝখানে আপনাকে আমাকে প্লেস করছেন, তাদেরকে আধিপত্য দিচ্ছেন আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। বেসিক্যালি এই কনসেপ্টটাই এখানে বলা হচ্ছে। দ্যাট মিনস আলটিমেটলি কি, ফিউচারের কথা বলা হচ্ছে যে ফিউচার উইল বি বেটার। এখন যে পজিশন আছে সেটা ফিউচারে থাকবে না।
তাহলে এই কনসেপ্টটা যদি 1 নম্বরের কথা সাথে কানেক্ট করেন, সেখানে বলা হচ্ছে যে হোপ ফর দ্য ফিউচার। আল্লাহ বলছে মালাইকা দিয়ে সাহায্য করব যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো এবং সবর করতে পারো, মালাইকা দিয়ে সাহায্য করবো, তুমি বিজয় সুনিশ্চিত। আর এখানে আল্লাহ বলছেন যে কাফের, মুশরিক, মুনাফেক যারা যাই করুক না কেন, এন্ড অফ দি ডে তাদের কোনো পরিকল্পনা সফল হবে না। তোমার যদি ঈমান থেকে থাকে তাহলে কি তুমি সফল হবে। দ্যাট মিনস সেটাও হোপ ফর দ্য ফিউচার। ওখানে সরাসরি মালাইকার দ্বারা হেল্পের কথা বলা হচ্ছে, আর এখানে আল্লাহ বলছে আল্লাহ স্বয়ং তোমাদের বিরোধী যারা আছে তাদেরকে টেক কেয়ার করবে। অর্থাৎ দুইটা কনসেপ্ট কি একটার সাথে একটা রিফ্লেক্টেড হচ্ছে। এবার আসেন আমরা সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে আল্লাহ বলছেন রোড টু হেভেন, জান্নাতের দিকের রাস্তা ভালো কাজের মাধ্যমে অর্জিত হবে। এখান থেকে নিচ থেকে সেকেন্ডটা দেখেন, এখানে বলা হচ্ছে রোড টু হেভেন কি স্যাক্রিফাইসের মাধ্যমে এবং সুহাদার মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে জান্নাত রাস্তায় অর্জিত হবে। অর্থাৎ সেটাও এখানে রিফ্লেক্টেড হচ্ছে। তারপর থার্ড কনসেপ্ট এখানে বলা হচ্ছে যে নবী মারা গেলেও নিজের উদ্দেশ্যের প্রতি কী থাকতে হবে, অটল থাকতে হবে। ঠিক আছে, যে উদ্দেশ্যে যে কাজের সবরের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ইভেন নবী যদি মারা যায় তারপরও। এই পরে এর বিপরীতে তারা বলছে নবী কখনোই প্রতারণা করে না। নবীর কনসেপ্টে বলা হচ্ছে নবী কোনো অবস্থাতে প্রতারণা করে না এবং তিনি রহমত স্বরূপ আসছেন, উনি ওনার কাজটা করে যাচ্ছেন। অতএব নবীর কাজ করতেছে, অনুসারী হিসেবে আমাদেরকে কী করতে হবে, নবীর প্রদর্শিত রাস্তায় যেতে হবে, সেটা প্রায়োরিটি। নবীর প্রতি অতিরিক্ত অবসেসড হওয়ার কোনো সুযোগ নাই, যেটা খ্রিস্টানরা অবসেসড হয়ে বসে আছে, তাই না? মানে কজ হচ্ছে আল্লাহর রাস্তায় আমি সংগ্রাম করছি। অতএব নবীর ব্যালেন্সিং রোলটা এখানে বলা হচ্ছে। নবীকে নিয়ে অবসেসড হওয়ার সুযোগ নাই। আরেক দিক দিয়ে বলা হচ্ছে নবী কোনোভাবে প্রতারণা করতে পারেন না, তিনি রহমত স্বরূপ আসছেন। অর্থাৎ এই দুইটা কনসেপ্ট রিফ্লেক্ট হচ্ছে একটার সাথে একটা। আর মিডল সেকশনে বলা হচ্ছে যে মৃত্যু সম্পর্কে যথাযথ কনসেপ্ট ধারণ করার জন্য। এটা হচ্ছে একটা কনসেপ্ট মৃত্যুর ব্যাপারে, যে শহীদ হয়ে মানুষ কী করবে, জান্নাতে বিচরণ করবে। শহীদ হয়ে আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করতে পারে, নিহত হতে পারে, দ্যাট ইজ আলটিমেট সাকসেস। আর মানুষের জীবনে ভুল হবে, ভুলটা সংশোধনের মাধ্যমে সে বেসিক্যালি বিজয় অর্জিত হবে। তার বিজয় অর্জিত হওয়া মানে একটা যুদ্ধে বিজয় লাভ করা, এটা নট নেসেসারি। মুসলিমদের ভুল ত্রুটি কি নোটেড হচ্ছে, সে আল্লাহর কাছে ভুল ত্রুটি সংশোধন করে ক্ষমা চেয়ে নিজের ভুলগুলোকে ক্ষমা করে নিয়ে বেসিক্যালি সে বিজয়ের দিকে যাচ্ছে। অর্থাৎ মৃত্যু সম্পর্কে একটা কনসেপ্ট বলা হচ্ছে, বিজয় সম্পর্কে একটা কনসেপ্ট বলা হচ্ছে। টোটালি মুসলিমদের পার্সপেক্টিভ টোটালি ডিফারেন্ট, সেটা মুনাফেক, মুশরিক এবং কাফের দেশ থেকে টোটালি ডিফারেন্ট। অতএব অবশ্যই এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা সম্পর্কে এটা হচ্ছে আমাদের একটা ফেইথের একটা সেন্টার পয়েন্ট। অতএব এই সূরা আলে ইমরানের এই টোটাল 121 থেকে যদি 184 নম্বর আয়াতের মধ্যে যদি 7টা সেকশনকে আমরা এইভাবে অ্যানালাইসিস করি, তাহলে এই ধরনের কিছু রিফ্লেকশন আমাদের মধ্যে আসছে। তার মানে এই না দিস ইজ দ্য অনলি রিফ্লেকশন, এরকম হাজার রকম রিফ্লেকশন হতে পারে, অ্যানালাইসিস হতে পারে। ইট ইজ এ মেথড যেটা সাম্প্রতিক সময়ে অনেক বেশি পপুলার, কেন এখনকার টেকনোলজির কারণে, প্রেজেন্টেশনের কারণে আপনার আমার বোঝাটা এখন সহজ। তারপরও এই আয়াতগুলোর উপরে যদি আপনার আমার ভালো দখল না থাকে, পড়া না থাকে, তখন আপনার আমার কাছে এটা খাপছাড়া মনে হতে পারে। অতএব আমরা এই যে প্রেজেন্টেশনটা এই জন্য দিচ্ছি যে আমি যে কোরআন স্টাডি করছি, কোরআন নিয়ে গবেষণা করছি, কোরআন বোঝার চেষ্টা করছি, এটা যদি করতে পারি যথাযথভাবে, তাহলে এই অ্যানালাইসিসগুলো আমাদের জন্য কি হবে, অনেক বেশি হৃদয়গ্রাহী হবে। মিরাকাস, আল্লাহর অসাধারণ কম্পোজিশন হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদের মধ্যে যে কত রকম কম্পোজিশন আছে, কত রকম রিফ্লেকশন আছে, এটা নিয়ে যত ডিল করতে থাকবেন আমি সে তত রিয়েলাইজ করতে থাকবো এবং বলবো যে এটা কোনো অবস্থায় মানুষের পক্ষে সম্ভব না এটার কম্পারিজন করা। কোরআন ইটসেলফ এ মিরাকেল অ্যান্ড মেসেজ। অতীতের নবী রসুলদেরকে আল্লাহ মিরাকেল দিয়েছিলেন আলাদা, যেমন মুসা আলাইহিস সালামকে লাঠি, স্পেশাল একটা লাঠি দিয়েছিলেন, তার আরও অনেকগুলো মুজেজা দিয়েছিলেন, এগুলো ছিল ওনার জন্য মিরাকেলস। আর ওনাকে তাওরাত দিয়েছেন, সেটা হচ্ছে ওনার কিতাব, মেসেজ। মিরাকেল মেসেজ দুইটা আলাদা ছিল, কিন্তু কোরআন মজিদের ভিতরেই কিন্তু মিরাকেল মেসেজ দুইটাই বিদ্যমান। মুসা আলাইহিস সালামের লাঠি গত হয়ে যাওয়ার পরে তাওরাত আলাদা হয়ে গেছে, লাঠি আলাদা হয়ে গেছে, লাঠির কাহিনী হয়ে গেছে ইতিহাস, তাওরাত সামনে থাকলে এটা ডিসলোকেটেড হয়ে অবস্থা চলে আসছে। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন মজিদের যে মুজেজা,
এবং এটার যে মেসেজ দুইটাই ব্লেন্ডিং অবস্থায় থাকবে। এই মুজিজার যদি আমরা বুঝতে পারি তাহলে কি এটার উপর বিশ্বাস স্থাপন করা আপনার আমার জন্য সহজ, তাই না? সে সময় মানুষ মিরাকলস দেখছে এবং বিশ্বাস স্থাপন করছে আল্লাহর মেসেজের উপরে। এখন কোরআন মজিদ হচ্ছিল 2 in 1, তো সেটা বোঝার প্রচেষ্টা হিসেবে আমরা এই অ্যানালাইসিসগুলো করছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এবং নেক্সট ক্লাস থেকে আমরা বেসিক্যালি এখানে 183-84 থেকে আমরা আবার আয়াত বাই আয়াত আলোচনা করে ইনশাল্লাহ আমরা হয়তো বা নেক্সট 2-2.5 মাসের মধ্যে আমাদের যে স্ক্যাজুয়াল সাপ্তাহিক একটা করে ক্লাস সেটার মধ্যে সূরা আল ইমরান কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের যে সবার জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।